শেয়ার বাজারে ধস নেমেছে। খবরের কাগজে এই শিরোনাম দেখার পরক্ষণেই দেখা যায় সোনার দোকানে ভিড় বেড়েছে। কিন্তু কেন? টাকা কি শুধুই হাত বদল হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর অর্থনৈতিক সমীকরণ? আজকের পর্বে আমরা জানব শেয়ার বাজার পড়লে সোনার দাম কেন আগুনের মতো জ্বলতে থাকে। বিনিয়োগের দুনিয়ায় একটি কথা প্রচলিত আছে, সোনা হলো ভয়ের বন্ধু। যখন অর্থনীতি ভালো থাকে, কোম্পানিগুলো লাভ করে, তখন মানুষ শেয়ার বাজারে টাকা খাটায় বেশি মুনাফার আশায়। কিন্তু যখন যুদ্ধ, মহামারী বা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখন শেয়ার বাজার হয়ে ওঠে চরম ঝুঁকিপূর্ণ। বিনিয়োগকারীরা তখন তাদের মূলধন বাঁচাতে এমন কিছু খোঁজেন যার মূল্য কোনোদিন শূন্য হবে না। আর সেখানেই রাজা হলো সোনা। গত কয়েক হাজার বছর ধরে সোনা তার মূল্য ধরে রেখেছে, যা শেয়ার বাজারের কোনো কোম্পানি গ্যারান্টি দিতে পারে না। সোনা এবং ডলারের সম্পর্ক অনেকটা সি-স খেলার মতো। সাধারণত শেয়ার বাজার পড়লে অনেক সময় ডলারের মানও কমে যায়। সোনা কেনা হয় ডলারে, ফলে ডলার দুর্বল হলে বিশ্ববাজারে সোনা সস্তা মনে হয় এবং এর চাহিদা বেড়ে যায়। আর চাহিদা বাড়লে দাম বাড়বে, এটাই অর্থনীতির সহজ নিয়ম। আবার মুদ্রাস্ফীতি বাড়লে, যখন টাকার মান কমে যায়, তখন মানুষ সোনা কিনে সম্পদ জমিয়ে রাখে, যাতে তার জমানো টাকার ক্রয় ক্ষমতা না কমে। 2026 সালের বর্তমান পরিস্থিতির দিকে তাকান। বড় বড় দেশগুলোর মধ্যে নতুন শুল্ক যুদ্ধ বা ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ার বাজার এখন দোদুল্যমান। যেখানে বিটকয়েন বা অন্য ডিজিটাল সম্পদ অস্থির, সেখানে সোনা এখনও আস্থার প্রতীক। বর্তমান বাজারে প্রতি আউন্স সোনার দাম $5,000 স্পর্শ করার পেছনেও কাজ করছে শেয়ার বাজারের প্রতি মানুষের এই অনাস্থা। সংক্ষেপে বলতে গেলে, শেয়ার বাজার হলো আশার বাজার, আর সোনা হলো নিরাপত্তার বাজার। মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত থাকে, তখনই সোনার জেল্লা বাড়ে। তবে মনে রাখবেন, বুদ্ধিমান বিনিয়োগকারী তারা যারা সব ডিম এক ঝুড়িতে রাখে না।